মানবদেহের অন্যতম অঙ্গ হলো কিডনি। এই অঙ্গটির কোনো সমস্যা হলে সারা শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। গোপনে কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে, অথচ আপনি বুঝতেও পারছেন না। কিডনির মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গকে সুস্থ রাখতে হবে, আর কিডনিকে সুস্থ রাখতে চাইলে আপনাকে কিডনি ড্যামেজের প্রাথমিক কয়েকটি লক্ষণ সম্পর্কে জেনে রাখতে হবে। নইলে সমস্যা আরো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। তখন আর কোনোভাবেই এই রোগকে আয়ত্তে আনতে পারবেন না, এমনকি প্রাণ নিয়েও টানাটানি পড়তে পারে। তাই সুস্থ থাকতে, অন্তত কিডনির সমস্যা থেকে দূরে থাকতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য ভিডিওটি যে অত্যন্ত মূল্যবান হবে একথা হলফ করে বলতে পারি। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে লক্ষণগুলো দেখে আপনি সহজেই বুঝে যাবেন আপনার কিডনি সুস্থ আছে কিনা। কিডনির সমস্যা হলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন কোন খাবারগুলো কিডনির সমস্যায় এড়িয়ে চলতে হবে, এবং পরিশেষে জানতে পারবেন কিডনি সমস্যার গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধগুলো সম্পর্কে। কাজেই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে হয়তো প্রয়োজনীয় অংশ মিস করে যাবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করবেন। এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। তো বন্ধুরা, বিষয়টি শুরু করা যাক। কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি দেহে মূত্র তৈরি করা থেকে শুরু করে টক্সিন বা বিভিন্ন বিষাক্ত পদার্থ, রাসায়নিক এবং অতিরিক্ত তরল অপসারণ করা, রক্ত পরিষ্কার করা, ব্লাড প্রেশার, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা, হাড়ের স্বাস্থ্য বজায় রাখা, শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখা এবং লোহিত রক্তকণিকা উৎপাদন নিয়ন্ত্রণ করা সহ কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তাই আপনার কিডনি স্ফীত, সংক্রমিত, ক্ষতিগ্রস্ত ও অন্যান্য গুরুতর সমস্যায় পড়ার আগে কিডনি সমস্যার লক্ষণ বা উপসর্গগুলো সম্পর্কে ধারণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মুশকিল হলো, আমাদের ভুলে ভরা দৈনন্দিন জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণে এই অঙ্গটির ক্ষতি হয়ে যাচ্ছে। যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা রয়েছে তাদের কিডনি ক্ষতিগ্রস্তর মুখে পড়ে গেলে এর ফলে অনেকেই কিডনি রোগের রোগী হয়ে পড়ছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, কিডনির একবার বড়সড় ক্ষতি হয়ে গেলেও তা ধরা পড়ে অনেক দেরিতে। অনেক ক্ষেত্রে এমন হয় যে একটি কিডনি বিকল হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে। ফলে ক্ষতির আঁচ বাইরের থেকে পাওয়া যায় না। কিডনির পাথর ছাড়াও কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সময়ে যদি কিডনি রোগ ধরা যায় তাহলে দ্রুত চিকিৎসা করলে তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সব ক্ষেত্রে তা হয় না, কারণ কিডনি সংক্রান্ত সমস্যার লক্ষণ বা উপসর্গ অত্যন্ত নগ্ন হয়। কিছু ক্ষেত্রে তা বুঝে ওঠা সম্ভব হয় না। কিন্তু কিডনি যে সুস্থ নেই তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলো কি তা জানা থাকলে আপনি আগে থেকে সতর্ক হতে পারবেন। এবারে আসুন লক্ষণগুলো সম্পর্কে একটু জেনে নিই। কিডনির সমস্যা বা অসুখকে নিঃশব্দ ঘাতক বলে ব্যাখ্যা করে থাকেন বিশেষজ্ঞরা। কিডনির কোনো সমস্যা হলে তা ধরা পড়তে অনেকটা সময় লাগলেও তার আগে শারীরিক কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি কিডনির সমস্যায় আক্রান্ত কিনা। যেমন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ফোলাভাব, মুখ, চোখের চারপাশে হঠাৎ অস্বাভাবিকভাবে ফুলে উঠলে অবশ্যই সতর্ক হওয়া উচিত। কিডনিতে সমস্যা হলে চোখের নিচে অথবা পায়ের গোড়ালি বা মুখের ফোলা ভাব স্থায়ী হয়। এটা ১ সপ্তাহ বা ২ সপ্তাহ হলে তা কিডনির সমস্যার কারণ হতে পারে। কিডনির সমস্যায় শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়। কিডনি যখন শরীর থেকে অতিরিক্ত জল বের করতে পারে না তখন তা শরীরে জমা হয়, ফোলাভাব হয়। প্রস্রাবের সমস্যা। কিডনি প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে। যদি কিডনি ঠিকমতো কাজ না করে তাহলে মূত্রনালীতে সমস্যা দেখা দেয়। ঘন ঘন প্রস্রাব হওয়া অথবা প্রস্রাব কমে যাওয়া দুটোই কিডনির সমস্যার লক্ষণ। বারবার মূত্রত্যাগ, মূত্রের সঙ্গে রক্ত বের হওয়া বা মূত্রে অতিরিক্ত ফেনা হওয়াও কিডনির সমস্যার লক্ষণ। কিডনির সমস্যা হলে শরীর থেকে প্রোটিন বেশি বের হলে ফেনা ভাব হয়। এছাড়া কিডনিতে পাথর, ক্যান্সার, টিউমারের কারণে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। বিশেষত রাত্রে স্বাভাবিকের তুলনায় বারবার প্রস্রাবের মতো লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হতে হবে। ত্বকের সমস্যা।
কিডনি ঠিকমতো কাজ করতে না পারলে শরীর থেকে টক্সিন বা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন ইউরিয়া প্রভৃতি পদার্থ বের হতে পারে না। ফলে শুষ্ক খসখসে ত্বক, ত্বকের রং পরিবর্তন, ত্বকে ফুসকুড়ি, চুলকানির মতো উপসর্গগুলো দেখা দিতে পারে। মাংসপেশিতে টান লাগা বা পেশির ক্রাম্প। কিডনির সমস্যার কারণে ইলেক্ট্রোলাইট, ক্যালসিয়াম ও ফসফরাসের ভারসাম্যহীনতা হয়ে থাকে। এর ফলে মাংসপেশিতে টান লাগা বা খিঁচুনির মতো সমস্যা হতে পারে। শ্বাসকষ্ট ও ঘুমের ব্যাঘাত। শ্বাসকষ্ট ও ঘুমের ব্যাঘাত কিডনি সমস্যার লক্ষণ হতে পারে। কিডনি যখন শরীর থেকে জল নিঃসরণ করতে পারে না, তখন কিছু জল ফুসফুসে জমে যায়, ফলে শ্বাসকষ্ট হয়। সেই কারণে ঘুমের সমস্যাও দেখা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিডনির সমস্যায় আক্রান্ত মানুষদের ঘুম না হওয়ার সমস্যা সুস্থ মানুষদের তুলনায় অনেক বেশি। হঠাৎ অনিদ্রার সমস্যা কিডনি রোগের একটি লক্ষণ হতে পারে। ক্লান্তি ও দুর্বলতা। কোনো নির্দিষ্ট কারণ ছাড়া সবসময় ক্লান্তি, দুর্বলতা অনুভব, ওজন দ্রুত কমে যাওয়া কিডনির সমস্যার কারণ হতে পারে। কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তাল্পতা দেখা যায়। এছাড়া কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্ত পরিশুদ্ধ হয় না। রক্তে বিষাক্ত ও অপ্রয়োজনীয় উৎপাদন বাড়তে থাকে, ফলে আরও বেশি ক্লান্তি ও দুর্বলতার মতো লক্ষণগুলো দেখা দিতে পারে। কিডনি সমস্যায় যে সকল সাবধানতা অবলম্বন করতে হবে: উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস, এই ওষুধ দুটিকে কিডনি রোগের বড় শত্রু বলা হয়, কাজেই এই দুটি রোগকে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। ব্যথানাশক ওষুধকে বলা হয় কিডনির জন্য বিষ, তাই অযথা বেশি ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। বেশি দিন ধরে ইউরিন ইনফেকশন অর্থাৎ ইউটিআই, কিডনিতে পাথর ও প্রোস্টেটের সমস্যা কিডনির ক্ষতি করে, তাই রোগগুলোকে কখনো পুষিয়ে রাখবেন না। কিছু অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। কিডনি সুস্থ রাখতে যেসব খাবার এড়িয়ে চলতে হবে: উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার গ্রহণ সীমিত করতে হবে, কারণ কিডনি রক্ত থেকে পটাশিয়াম অপসারণ করতে পারে না। তাই ডাব, আঙ্গুর, কলার মতো উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার বর্জন করতে হবে। দুগ্ধজাত খাবারগুলো এড়িয়ে চলতে হবে, এর কারণ এই খাবারগুলোতে প্রোটিন, ফসফরাস এবং পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। সোডিয়াম অর্থাৎ লবণযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, যেমন আচার। প্রক্রিয়াজাত খাবার কম খাবেন, কারণ এই খাবারগুলোতে লবণ, চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি থাকে, যা কিডনি সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। যেমন লবণ উচ্চচাপ বাড়ায়, চিনি ডায়াবেটিস বৃদ্ধি করে। এছাড়া আলু, টমেটো, কাজু বাদাম, ডিম, মাছ, রেড মিট এগুলো খুব সীমিত পরিমাণে খাবেন। আর যেসব সবজি খাবেন না সেগুলো হলো ফুলকপি, বাঁধাকপি, কচু, মূলো, পুঁইশাক, ঢেঁড়স, গাজর, পালং শাক, কাঁঠালের বিচি, শিমের বিচি, মূলো শাক ইত্যাদি। এবারে আলোচনা করছি কিডনির সমস্যার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে। কালিনাইট্রিকাম 30। কালিনাইট্রিকাম কিডনি ফিল্টারের ক্ষমতা বাড়িয়ে তোলে, যা শরীর থেকে বিভিন্ন দূষিত পদার্থ বা টক্সিন মূত্রের মাধ্যমে বের করতে সাহায্য করে। এই ওষুধটি প্রস্রাব উৎপাদন বৃদ্ধি করে এবং সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজে কিডনির সংকোচনকে আটকাতে পারে। এছাড়া ইউরিয়া ও রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। এই ওষুধটি ৩ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে দিনে ৩ বার খেতে হবে। অ্যালসারাম 7X, যাকে সেরাম অ্যাঙ্গুইলাও বলা হয়। এই ওষুধটি কিডনি ফেইলিওরের সাথে রক্তের ক্রিয়েটিনিনের উচ্চ মাত্রার জন্য সেরা প্রতিকার। এটি তীব্র নেফ্রাইটিসে খুবই কার্যকরী। কিডনি খারাপ, উচ্চ রক্তচাপ, অঙ্গের ড্রপসি বা শোথ, অলিগুরিয়া, প্রস্রাবে অ্যালবুমিন প্রভৃতি দূর করতে সাহায্য করে। এই ওষুধটি ১০ ফোঁটা করে আধ কাপ জলসহ দিনে ৩ বার খেতে হবে। আর্সেনিক অ্যালবাম 30। এই ওষুধটি অল্প প্রস্রাব করার সময় জ্বালা-পোড়া, প্রস্রাবে রক্ত ও পুঁজ থাকতে পারে, প্রস্রাবের রং ঘোলাটে হয়, এইসব লক্ষণে আর্সেনিক খেলে উপকৃত হবেন। এই ওষুধটিরও ৩ ফোঁটা করে দিনে ৩ বার ১ চামচ জলের সঙ্গে খেতে হবে। বারবারিস ভলগারিস মাদার টিনচার। কোমরে, কিডনিতে সূচ ফোটানো ব্যথা, ব্যথা জ্বালাযুক্ত হয়, ব্যথা নড়াচড়া বা চাপ দিলে বৃদ্ধি পায়, কিডনিতে পাথর, পাথরের ব্যথা, কষ্টকর প্রস্রাব ইত্যাদি লক্ষণে এই ওষুধটি খুবই উপকারী। এই ওষুধটি ১৫ ফোঁটা করে আধ কাপ জলসহ দিনে ৩ বার খেতে হবে। ক্যান্থারিস 30। এই ওষুধটি কিডনির প্রদাহ ও ব্যথা, ইউটিআই সংক্রমণ হলে প্রস্রাবে জ্বালা-পোড়া, বারবার প্রস্রাব, ফোঁটা ফোঁটা প্রস্রাব, প্রস্রাবের সাদা টুকরো পদার্থ বের হয় প্রভৃতি লক্ষণে ক্যান্থারিস খেলে উপকার পাওয়া যায়।
এই ওষুধটিরও 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে। এপিসমেল 30 সারা শরীরে ফোলা বা শোথ, চোখের নিচের পাতা ফুলে যায়, পিপাসা কম থাকে, প্রস্রাব কম হয়, গায়ের ত্বক শুষ্ক এবং খসখসে হয়, এইসব লক্ষণে এপিসমেল খেলে দারুণ উপকার পাবেন। এই ওষুধটি 3 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ জলের সঙ্গে খেতে হবে। এই ওষুধগুলোর মধ্য থেকে 1টি বা 2টি ওষুধ লক্ষণ অনুযায়ী উপসর্গের উন্নতির উপর নির্ভর করে 1 থেকে 6 মাস পর্যন্ত খেতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।